মালয়েশিয়ার জঙ্গলে ২৭ বছর ধরে নিখোঁজ থাকা এক প্রবাসী অবশেষে মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় তার পরিবারের কাছে ফিরে এসেছেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৬২ বছর বয়সী আমির হোসেন তালুকদার মঙ্গলবার রাত ১২টা ২০ মিনিটে বাটিক এয়ারের একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছান। বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও পরিবারের সদস্যরা আমির হোসেনকে বুঝে নিয়েছেন। ব্র্যাক এক বিজ্ঞপ্তিতে বলছে, ৩০ বছর পর বাবাকে পেয়ে ছেলে বাবু তালুকদার সহ পরিবারের সদস্যরা নিজেদের আবেগ ধরে রাখতে পারেনি। এরপর ব্র্যাকের উদ্যোগে তাকে শরীয়তপুরের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। আমির হোসেনের ছেলে বাবু তালুকদারের বরাতে ব্র্যাক বলছে, ১৯৯৬ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান আমির হোসেন। সেখানে তিনি রং করার কাজ করতেন। প্রবাস জীবনের শুরুতে প্রথম ৩ বছর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকত তার, সংসার খরচও পাঠাতেন। তবে হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরের ২৭ বছর আর কোনো খোঁজ পায়নি তার। স্বজনরাও ধীরে ধীরে ধরে নিয়েছেন তিনি হয়তো আর বেঁচে নেই। সম্প্রতি মালয়েশিয়ার প্রবাসী কয়েকজন বাংলাদেশি পেনাংয়ের একটি জঙ্গলে গিয়ে ছোট একটি টিনের ঘরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আমির হোসেনকে দেখতে পান। সেখান থেকে তাকে উদ্ধার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করা হয়।